করার আগ্রহী পয়সা দিয়ে কাজের লোক লাগবে বলে চারদিকে পাড়ার মধ্যে সবাইকে জানিয়েছেন আমার কাজের লোক চাই কাজের লোক চাই। তো ওই বিজ্ঞাপন দেখে এনার খুব টাকার প্রয়োজন, ছোট মেয়েকে নিয়ে এসে তিনি অলমোস্ট তাকে বেঁচে দিচ্ছিলেন তার কাছে। মেয়েকে উনি বলছেন দেখতে যতক্ষণ যাবে অল্প টাকায় সে বেঁচে দিতে চলেছে। তিনি শুরু হচ্ছে আমার একদম সংসার চলছে না। প্রথম দিনে মেয়েটিকে বেঁচে দিয়ে চলে যাওয়া হয়েছে, দ্বিতীয় দিনে সেখান থেকে সে রোজ কাজ করছে, বাড়িতে যতগুলো কাজ করা সম্ভব সে সবই করে চলেছে। বেশিক্ষণ হবে না, এই নাটকটা একটু শেষ হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে শেষ হবে। ইনি স্বেচ্ছাসেবী এনজিও, তিনি এনাকে নিয়ে গিয়ে আমাদের চাইল্ড লেবার প্রহিবিশন একটা অ্যাক্ট রয়েছে, সেই অনুযায়ী এফআইআর করেছে, তাই দিয়ে কোর্টে মামলা উঠেছে এবং মামলাটি এখানে গেছে। ঠিক আছে, আবার করছি আমি এই ছোট চাইল্ড লেবারের মামলায় কি করেছে ছোট করে বলতে চাই। এর মা খুবই অভাবের কারণে তাকে টাকা পয়সা দিয়ে এই ফ্যামিলির কাছে কিছুদিন আগে ওখানে রেখে চলে গেছে। এনাকে দিয়ে তাকে আপনি দেখুন কোনোভাবে এনার শারীরিক কোনো অক্ষমতা নেই, সুস্থ আছেন, সবল আছেন, কিন্তু বিশ্বের হাতে টাকা এবং একেবারে অবমান্য ভুলে যেতে হয়। টাকার জোরে ছোট শিশুকে দিয়ে তার বাড়িতে কাজ করাতে দুবার করে ভাবতে হয়। এবার আমি মাইক্রোফোনটা এখানে দেখবো স্বেচ্ছাসেবী এই বাচ্চাটাকে দিনের পর দিন এমন কায়িক পরিশ্রম করিয়েছে যে বাচ্চারা আগে যদি থাকতো হয়তো প্রাণী মরে যেত। যেটুকু প্রাণী বেঁচেছে ভাবি দেখতে পেয়েছেন বলে উনি কি দেখেছেন বাড়িতে গিয়ে সেটা কি উনি বলতে পারেন অবস্থা। আত্মবর্গ সমর্থনে আমি একবার কথা বলতে দিচ্ছি। আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন যে এই ধরনের কেসে যে বাচ্চাকে শিশু তাকে দিয়ে কায়িক পরিশ্রম করানো এটা যে দণ্ডনীয় অপরাধ, উনি কি জানতেন না? আর কেনই বা ওনাকে দুর্দশা যে নিজের ফ্যামিলি নিজে করতে পারবেন না, বাসন মাজা থেকে কাপড় কাচা থেকে ঘর ঝাড়া দেওয়া সবই ছোট বাচ্চাটাকে দিয়ে উনি করাচ্ছেন। ওনাকে আমি মাইক্রোফোন দিচ্ছি, ওনার কাছ থেকে আপনি জানতে চান ওনার জবাব দেবো। আমি কিছু বিনামূল্যে পড়াচ্ছিলাম। এই বাচ্চাদের মাই আমার কাছে এসেছিলেন টাকার বিনিময়ে কাজ চাওয়ার জন্য। তো আমি আমার যেটা যোগ্য সেটাই আমি করবো।